এই টিকিয়া কাবাবটা খেতে এত বেশি মজার হয়, এটা আমি ঈদ আসার অনেক আগেই একটু বেশি করে বানিয়ে রেখে দিই। যখন পোলাও, বিরিয়ানি অথবা ফ্রাইড রাইস করি তখনই শুধুমাত্র এটা ভেজে নিলেই হয়ে যায়। তাছাড়া কিন্তু মাঝে মধ্যেই আমার ছেলে এটা পরোটা দিয়ে খেতেও পছন্দ করে, তাই আমি একটু বেশি করেই বানিয়ে রেখে দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার টিকিয়া কাবাবের রেসিপি। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোলা বুট 2-3 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিয়ে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আপনি চাইলে 5-6 ঘন্টা এটা ভিজিয়ে রেখে দিতে পারেন, তবে সারা রাত যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দর করে ভিজে যায় আর দ্রুত সিদ্ধও হয়। এবার ছোলা বুটটা বেশ ভালোভাবে যখন ভিজে যাবে তখন আরও 2 বার পানি পরিবর্তন করে ধুয়ে এখন একটা পাত্রে নিয়েছি। এবার এই ছোলা বুটের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 3টা, সেই সাথে দিয়ে দেব 500 গ্রাম পরিমাণ গরুর মাংস। মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি, এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আর এটা আমার ঘরে তৈরি গরম মশলা গুঁড়া। সেই সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ, তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। এবার এই সব কিছু বেশ ভালোভাবে মেখে নিয়ে একটা প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়, ঠিক আছে? আর আপনি চাইলে কিন্তু প্রেশার কুকার ছাড়াও এটা সিদ্ধ করে নিতে পারেন। সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে বেশ ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছেন আমি একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে। এভাবে সিদ্ধ করে নিলে বাটতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, অথবা ব্লেন্ড করে নিতেও কিন্তু খুব একটা কষ্ট হয় না। আমি যখনই টিকিয়া কাবাব করি আমি ব্লেন্ড করার থেকে বেটে নেওয়াই বেশি পছন্দ করি, এতে করে আঁশ বেশি হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি, তার সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, আর দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ কুচি, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। তার সাথে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ কাবাব মশলা, আর দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর এই যে খুব ভালোভাবে মেখে নেব। এই মাখানোটাই কিন্তু অনেক সুন্দর করে মাখাতে হবে যেন সব মশলার সাথে এই যে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা ডিম ভেঙে। আপনি আসলে পরিমাণটা বুঝে ডিমটা দিয়ে দিবেন। যদি কম করে তৈরি করেন তাহলে একটা ডিম দিতে পারেন, আর যদি এই পরিমাণ করেন এতে করে কিন্তু 2টা ডিম লাগবেই। তারপরে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আমার নিজের পছন্দ মতো এই যে শেপ দিয়ে নিচ্ছি। আপনি ছোট বড় করে তৈরি করে নিতে পারেন, এটা আসলে আপনার একান্তই পছন্দ আপনি কিভাবে তৈরি করে নেবেন। আর এই টিকিয়া কাবাবটা খেতে যে কী পরিমাণ মজার হয়, এই টিকিয়া কাবাবটা আমি যখনই তৈরি করি তখন একটু বেশি করেই তৈরি করি। আমি যখন বেশি করে রেখে দিই তখন আমার অনেকটা চিন্তা কম হয়ে যায়, কারণ হঠাৎ করে যখন মেহমান আসে বা নিজেদের তৈরি করতে হয় পোলাও, বিরিয়ানি, তখন কিন্তু দেখবেন অন্য অন্য জিনিসের পাশাপাশি এই টিকিয়া কাবাব অনেক সময় করতে ইচ্ছা করে না এই ঝামেলার জন্য। তো আগেই যদি আপনি একটু বেশি করে তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু আর এই কাবাবটা করার ঝামেলা থাকে না। তো এই তো সবগুলো কাবাব তৈরি করে তারপরে হচ্ছে ডিপ ফ্রিজে এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। আর তারপরে দেখতেই পাচ্ছেন এই যে কিন্তু পুরোপুরি শক্ত হয়ে গেছে। এখন এটা আমি তুলে তারপর জিপলক ব্যাগে রেখে দেব, আর যখন যতটুকু দরকার হবে তখনই কিন্তু ভেজে নিব। আজকে আপনাদের সাথে আমি ভেজে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আসছে ঈদে কিন্তু আপনারা এরকম কাবাব তৈরি করে নিতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।